জঙ্গল সংলগ্ন ও বনবস্তি এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করল বন দপ্তর। বনবস্তি এলাকার পরীক্ষার্থীদের বন দপ্তর গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবে। এছাড়াও বনবস্তি ও জঙ্গল সংলগ্ন ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য জঙ্গলের ভেতরে রাস্তা ব্যবহার না করার পরামর্শ দিল বন দপ্তর। রবিবার বিকেলে বনবস্তি ও জঙ্গল সংলগ্ন এলাকায় এই বিষয়ে বন দপ্তরের থেকে মাইকিংও করা হয়েছে। জাতীয় উদ্যানের উত্তর রেঞ্জের পক্ষ থেকে আগামীকাল মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে ওনাদের সাবধান অবলম্বন করার জন্য যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে যাবে একা একা পরীক্ষা কেন্দ্রে যেতে বলবেন না। গার্জিয়ানদের অনুরোধ করে জানাচ্ছি যাতে 5-6 জন বাচ্চা একসাথে ওরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে এবং পরীক্ষা চলাকালীন পরীক্ষা শেষ হয়ে গেলে তার যাতায়াতে যদি কোনো বন্যযন্ত্র কারো নজরে পড়ে সেটা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনাদের বন দপ্তর সবসময় বাড়িয়ে দেবে আর বেশি রাতে ঘোরাঘুরি করবেন না আর অনেক প্রবেশ করবেন না। বন্যযন্ত্র হাতি উপদ্রব প্রচুর বেড়েছে তার দিকে হাতি সংখ্যা প্রচুর এখন। আর সমস্ত জনসাধারণের সাবধান অবলম্বন করার জন্য রাতে বেরোলেও হাতে টর্চলাইট নিয়ে বেরোবেন। ধন্যবাদ। করার জন্য ওনাদের গার্জিয়ানদের পক্ষ থেকে আর আমাদের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা জলদাপাড়া জাতীয় উদ্যানের উত্তর রেঞ্জের পক্ষ থেকে আগামীকাল মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে ওনাদের সাবধান অবলম্বন উদ্দেশ্যে ওনাদের জানানো যাইতেছে যে সমস্ত পরীক্ষার্থী তাদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় একা একা পরীক্ষা কেন্দ্রে গার্জিয়ানদের জানানো যাইতেছে যে পরীক্ষার্থীরা একা একা পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য বারণ করবেন। একত্রে মিলিতভাবে ওরা একটি বিশেষ সূচনা। আগামী 10-2-2025 তারিখ হইতে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। সুতরাং সকল পরীক্ষার্থী এবং অভিভাবকদের জানানো যাইতেছে যে পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী যেন একা না যায়, তার সাথে কোনো অভিভাবক অবশ্যই যাবেন। কারণ রাস্তাঘাটে যে কোনো সময় বন্যপ্রাণীর সম্মুখীন হতে পারেন এবং কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাছাড়া কোনো অসুবিধা হলে বন দপ্তরের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ। একটি বিশেষ সূচনা। আগামী